আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে। তো তোমরা যারা কোয়েশ্চেনটা দেখতেছো তারা বুঝতে পারতেছো যে এটা খুবই একটি ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। আর আমি বলে দিই যাদের এক্সাম হয়ে গেছে তাদের তো আর প্যারা নেওয়ার কিছু নাই। তোমরা আর প্যারা নেওয়ার লাভ নাই। তোমাদের তো এক্সাম হয়ে গেছে। আর তোমরা ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানাই যে এবার যে তোমাদের এখান থেকে কতটুক কমন আসছিল। ঠিক আছে? তো তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখবা আমাকে কমেন্টে একটু হলেও কিছু জানাই যেও। তো প্রথমত তোমাদের 30 টা এমসিকিউ দেওয়া লাগবে। আর 30 টা এমসিকিউ যদি তুমি পারো তাহলে 30 টা দিতে কিন্তু 30 মিনিট লাগে না। যদি তুমি না পারো তাহলে তুমি 30 মিনিটে 10টা এমসিকিউ অ্যান্সার করতে পারবা না। তো এখন আসি আমাদের মেইন টপিকের মধ্যে। তো এখানে ১ম এ যে ১০টা প্রশ্নের উত্তর দিছে, মানে এখানে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এগুলা থেকে আমাদের যেকোনো 10টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। মানে আমাদের এখানে 15 টা সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া আছে। এই যে দেখো এখানে 7 পর্যন্ত, তারপর 8 থেকে আবার এইখানে। তো আমাদের মোটমাট 15 টা থেকে যেকোনো 10 টা অ্যান্সার করতে হইব। আর এগুলো হচ্ছে গিয়ে সব বইয়ের যে ম্যাথগুলো আছে, বইয়ের ম্যাথগুলা। তো এগুলো তোমরা সকলেই পারো আমি জানি। আর সকলে এটা খুব ইজিলি পারবা। এটা কোনো প্যারা নাই। তো তোমরা বইয়ের ম্যাথগুলো যদি পারো তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার প্যারা নাই। তারপর দেখো আমাদের যে পাটিগণিতের বিভাগ আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের যেই শতকরা যেই অঙ্কগুলো আছে ওইখান থেকে আসছে। তবে এটা হচ্ছে পাটিগণিত, আর এটা হচ্ছে গিয়া পরিমাপের অধ্যায় থেকে আসছে। তো এইগুলা হচ্ছে গিয়ে কমন অঙ্ক, এগুলা বইয়ের মধ্যে দেওয়া আছে। এটা বইয়ের সৃজনশীল মনে হইতাছে। যাই হোক তোমরা দেখে নিও যে সৃজনশীলটা। আর এই যে আয়তাকার মাঠে যে সৃজনশীলটা আছে এটা তোমরা 3 স্টার বা এই টপিকের সৃজনশীলগুলো ভালোভাবে পড়বা। এখানে যে টপিকের সৃজনশীলগুলো আছে তোমরা বইয়ের সাথে এবং গাইডের সাথে মিল রাইখা ওই সৃজনশীলগুলো ভালোভাবে পড়ে নিবা। তারপর দেখো বীজগণিতে, এই যে বীজগণিতে যে এরকম যে সৃজনশীলটা আছে বা বইয়ের যে এরকম অঙ্কটা আছে এটা তোমরা ভালোভাবে পড়ে নিবা। ঠিক আছে? তো তারপর আসো 4 নাম্বার। 4 নাম্বারও হচ্ছে গিয়া যেই উৎপাদকের বিশ্লেষণ, তারপর লসাগু গসাগু যে করা আছে, তো এইগুলো তোমরা ভালোভাবে একটু কষ্ট কইরা পইড়া নিবা। তাহলে তোমাদের এই টপিকের সৃজনশীলগুলো আসলেও যেন তোমরা করতে পারো। তারপর দেখো জ্যামিতি পার্ট। তো জ্যামিতির মধ্যে উপপাদ্য আসবে আর সম্পাদ্য আসবে। সম্পাদ্য হচ্ছে আমাদের আঁকাআঁকি, উপপাদ্য হচ্ছে মুখস্থ লেখালেখি। তো কোনো সমস্যা নেই। এখানে উপপাদ্য দিছে, সম্পাদ্য দিছে। তোমরা এই যে এখানে যে টপিকের উপপাদ্যগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে পড়বা। আর না পড়লে তুমি মনে করো যে সম্পাদ্যটা পড়বা। সম্পাদ্য পড়লে তুমি শুধু আঁকাআঁকি কইরা বাইতে পড়বা। আঁকাআঁকি কইরা তুমি কেমন আঁকছো এটার বিবরণ দিয়ে বাসায় পড়বা। তারপর দেখো তথ্য উপাত্ত। তো অনেকে আছে কি তথ্য উপাত্ততে 2 টা অ্যান্সার করে। কারণ এটা সহজ। কারণ এক টপিকই দিতে ঊর্ধ্বক্রম, পরিসর, শ্রেণী সংখ্যা, 5 ধরে গণসংখ্যা সারণী, পরিসর, আবার দেখো গণসংখ্যা সারণী, আয়তন দেখো, মানে সব সেম টপিক। তো অনেকে আছে কি এটা ভালো করে শিখে গিয়ে এইখান থেকে মনে করো 2 টা অ্যান্সার করে দিয়া দেয়। তো তুমি যদি তোমার যদি মনে হয় যে তুমি এটা ভালোভাবে পারবা তাহলে এখান থেকে তুমি 2 টা অ্যান্সার করে দিও, কোনো সমস্যা নেই। আর এই 2 টা অ্যান্সার করলে তুমি পাস করে লেবে আশা করি। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটা তোমার ভালো লাগছে এবং যার কোশ্চেনের সাথে মিলে অথবা টপিকের সাথে মিলে তুমি আমাকে একটু কষ্ট করে হইলেও কমেন্টে জানাই যেও যেন আমি বুঝতে পারি। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।